এই সেই ম্যাকডোনাল্ড, মা এগুলো কি? এরপর হচ্ছে সাইজেরিয়া, মা যেখানে হচ্ছে আমরা যেতাম। মামা খিদে লাগছে। খিদে লাগলে চলো খাওয়াবো, চলো। এখন হচ্ছে যে আমরা হাটকোবের দিকে যাচ্ছি, ওখানে আছে আবার জায়গা, আমাদের মোস্ট ফেভারিট প্লেস, যেখানে আমরা খুবই যেতাম। আর নদীর পাড়টার কথা না বলি, এখানে এই জায়গাটা আসলে পুরাই নস্টালজিক, অন্যরকম একটা ব্যাপার আর কি। আর একটু আগে আসলে ভালো হতো, এক্সপ্লোর করা যেত। আই ওয়ান্ট টু গো সানকি। সানকিটাও আশা করি এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা বিশাল রাস্তা, হাঁটতে সময় লাগবে। ট্রাস্ট মি, এই জায়গাটা এত প্রিয় ছিল, মানে আমার জীবনের অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল আমার এই জায়গায়। যখন আমি থাকি একটা সন্তানের জন্য, তখন আসলে অনেক স্ট্রাগল করতেছিলাম, শারীরিক সমস্যাগুলো নিয়ে অনেক স্ট্রাগল করতেছিলাম, দুঃখেরও আবার আনন্দেরও। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আমার এত ভালো লাগছে আসলে আমার বাচ্চাটাকে নিয়ে যে আমি এখানে আসতে পেরেছি, আমি সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাচ্চাটা যদি আসলে তখন থাকতো, তাহলে আমার জীবনের গল্পটা অন্যরকম হতে পারত। এই জন্য আমার খুব আফসোস হয় এখন। সবার জীবনের গ্রাফটা আসলে সমান হয় না। যে জিনিসটা আমার কাছে পাহাড় সম কষ্ট ছিল, অনেকের কাছে সেই জিনিসটা হয়তো কিছুই না। যতটুকু মনে পড়ে, এদিকে একটা বুদ্ধার শ্রাইন টাইপ কিছু ছিল। আমার আসলে মানে এখানে প্রত্যেকটা রাস্তা এত হেঁটেছি, বা এত বেশি কাছের, ভীষণ ভালো লাগার আর কি। এটা আসলে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখানে একটা দোকান আছে সানকি, সেটা ছিল আমার খুবই পছন্দের একটা দোকান। আমি খুব সানকিতে যেতাম। পরবর্তীতে অবশ্য কোভিড দিকে যখন শিফট হয়েছিলাম, তখন সেখানকার মার্কেটগুলো বেশি ভালো ছিল, বাট এদিকে যখন থাকতাম আমার খুব প্রিয় ছিল সানকি। খুব বেশি দেশীয় পোশাক আমি এখানে আনি নাই, মানে পোশাক যে খুব ভালো লাগতো তা না, বা খুব কিনতাম তাও না, তারপরেও যদি কিছু কিনতাম এখান থেকে নিতাম আর কি। আর একটা রোড ক্রস করতে হবে।